সাউথ ইস্ট ব্যাংক, সুখবর প্রতিদিন। আপনারা দেখছেন চ্যানেল আই, এ প্রজেক্ট অফ হোমস্টোন লিমিটেড। আপনার স্বপ্ন আমাদের সৃষ্টি। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে 5 স্টার সমমানের হোটেল দ্য সি প্রিন্সেসের গর্বিত মালিক হয়ে অবকাশ যাপন এবং সারা বছর অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। এ প্রজেক্ট অফ হোমস্টোন লিমিটেড। আপনার স্বপ্ন আমাদের সৃষ্টি। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সমুদ্র সৈকতের সবচেয়ে নিকটতম 5 স্টার সমমানের হোটেল দ্য সি প্রিন্সেসের গর্বিত মালিক হয়ে অবকাশ যাপন এবং সারা বছর অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। এ প্রজেক্ট অফ হোমস্টোন লিমিটেড। আপনার স্বপ্ন আমাদের সৃষ্টি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীতের এই সকালে আমন্ত্রণ জানাচ্ছি হোমস্টোন টেলিপ্রেসক্রিপশন দেখার জন্য। আপনারা জানেন যে হোমস্টোন টেলিপ্রেসক্রিপশন চ্যানেল আয়ের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, এখন খুব শীত পড়েছে। শীতের এই সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেরই কিন্তু হাঁচি শুরু হয়ে যায়, আবার কারো কারো সারাটা দিনই খুব খারাপ যায় এই সর্দি এবং কাশির জন্যে। এছাড়া অনেকে আছেন যারা এই শীতে হঠাৎ করে সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন এবং কিছুটা মনে মনে ভয়ও পাচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠান তাদেরই জন্য। আমাদের আজকের বিষয় শীতে নাক, কান ও গলার অসুখ। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন দেশের প্রখ্যাত নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডাক্তার খবিরউদ্দিন আহমেদ। আসুন পরিচিত হই। প্রফেসর খবিরউদ্দিন, আপনাকে চ্যানেলে স্বাগতম। আপনাকে সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই টিভি স্ক্রিনে সেই নাম্বারগুলো ভেসে উঠবে, যে নাম্বারগুলোতে আপনি ফোন করবেন। আপনার ফোনের অপেক্ষা রইলাম। ততক্ষণে আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি। প্রফেসর খবিরউদ্দিন, আমরা প্রায়শই দেখি যে শীতের দিনে বিশেষ করে সকালবেলা অনেকেরই হঠাৎ করে হাঁচি সর্দি শুরু হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে কেন হয়? আপনারা জানেন কাশির অনেকগুলি কারণ রয়েছে। এর মধ্যে এনভায়রনমেন্টাল চেঞ্জ একটা ইম্পর্টেন্ট কারণ। আচ্ছা আচ্ছা। অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম, অতিরিক্ত ধুলাবালিতে গেলে শরীরের মধ্যে একটা রিয়াকশন হয়। এই রিয়াকশনের কারণে বডি রিয়াকশনের অংশ হিসাবে মানে নাকে থেকে ও হাঁচি, তারপর নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা, ইভেন মাথা ব্যথা ইত্যাদি উপসর্গগুলি দেখা দেয়। বিশেষ করে এক্সট্রিম অফ এনভায়রনমেন্টাল চেঞ্জেস, অতিরিক্ত শীত, অতিরিক্ত গরম, বিশেষ করে শীতের সময় বেশি দেখা দেয়। আচ্ছা আচ্ছা। তো এগুলো মানে চিকিৎসার কথা বাদ দিয়ে আগে এটার প্রতিরোধ করার উপায় কি আছে? প্রতিরোধ করার অনেক উপায় আছে। যেমন যখন দেখবেন যে অতিরিক্ত ঠান্ডা পড়ে যাচ্ছে, তখন গায়ে গরম কাপড় রাখবেন। হ্যাঁ, তারপরে বিশেষ করে বাইরে গেলে মাফলার অথবা আপনি কানটুপি ব্যবহার করতে পারেন। আর বিশেষ করে বাচ্চাদের গরম কাপড় পরাবেন। আর ঠান্ডা পানি খাবেন না, দরকার হলে উষ্ণ গরম পানি খাবেন। আর অতিরিক্ত পানি, ঠান্ডা পানি নাড়াচাড়া করবেন না, তাইলে মোটামুটি ভালো থাকে। তার মানে কি শীতের সকালে যদি মুখ ধোয়ার কাজে আমরা একটু উষ্ণ পানি ব্যবহার করি, তাহলে মনে হয় যে সেটা খুবই ভালো, খুবই ভালো উষ্ণ পানি ব্যবহার করতে পারলে। আচ্ছা আচ্ছা। তো এরকম অনেকেরই আছে যারা প্রতি বছরই শীতের সময়টাতে আক্রান্ত হন। তো তাদের জন্য আসলে আগে থেকে কি কোনো চিকিৎসা ব্যবস্থা নেওয়া যায়? চিকিৎসা দিয়ে খুব একটা লাভ হয় না। এটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আচ্ছা আচ্ছা। যদি আপনি যখন দেখবেন শীত পড়ে যাচ্ছে, তখন একটু উষ্ণ গরম পানি ব্যবহার করলেন, একটু উষ্ণ গরম পানি দিয়ে গোসল করলেন, বাচ্চাদের একটু গরম কাপড় চোপড় পরিধান করলেন। আর ফ্রিজ থেকে খাবার বের করে সরাসরি খাবেন না, একটু গরম করে খাবেন, তাহলে এই ঠান্ডা সর্দি এগুলি থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। তো এরপরও যারা এই প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার পরও যদি অবস্থার উন্নতি না হয়, সেক্ষেত্রে কি ধরনের চিকিৎসা? সেই ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে এই যেমন একজন নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং খুব সহজ শিক্ষা, নাকে যদি নাক দিয়ে পানি পড়ে একটা নাকের ড্রপ
হ্যাঁ, ডিকনজেস্টেন্ট নাজাল ড্রপ বহুত বাজার পাওয়া যায়। এছাড়া অ্যান্টিহিস্টামিন গ্রুপের ট্যাবলেট, যেমন আমাদের হিস্টাসিন জাতীয়, লোরাটাডিন জাতীয় সহজলভ্য, এগুলি ওভার দি কাউন্টারই পাওয়া যায়। এগুলি চাইলে রোগী নিজে নিজে গ্রহণ করতে পারে, তাইলে নাক বন্ধ ছুটে যাবে, নাক দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে ইত্যাদি। তারপরে যদি ভালো না হয় আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ শরণাপন্ন হতে পারেন। তো আমাদের অনুষ্ঠানের আজকে প্রথম ফোনটি এসে গেছে, ফোনটি নেই, আলোচনায় আবার আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন স্যার, আমার এই নাক বন্ধ হয়ে থাকে ঠান্ডায় প্রায় 1 মাস ধরে। জি জি, এটা কি প্রতি বছরই হয়? না, এই বছরই বেশি দেখতেছি। আচ্ছা আচ্ছা, তো বছরের অন্যান্য সময় কি আপনি ভালো থাকেন? হ্যাঁ, অন্যান্য সব প্রায় ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তো আপনার বয়স কত? 33। জি, ওনার জন্য এটা আমার মনে হয় অতিরিক্ত ঠান্ডার কারণে হয়েছে, গত কয়েকদিন যাবত বেশ ঠান্ডা পড়েছে, জি জি, সেই কারণে হয়েছে। তো আপনি যেটা করবেন সেটা হলো নাকে একটি ড্রপ ব্যবহার করেন, রাইনোজল বা অ্যান্টাজল ড্রপ 5-6 ফোঁটা দিনে 3 বার 7 দিন। আচ্ছা, আর সাথে একটা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট, যেমন ধরেন ট্যাবলেট লোরাটাডিন গ্রুপের 10 mg ডেইলি রাত্রে একটা করে 7 দিন খান। আশা করি এতে ভালো হয়ে যাবেন। যদি ভালো না হন, ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে নিকটস্থ একজন নাক কান গলা বিশেষজ্ঞর শরণাপন্ন হবেন। আচ্ছা আচ্ছা, তো আমরা অনেক সময় দেখি যে বাচ্চারাও তীব্র এরকম নাক বন্ধ, নাকে সর্দি থাকে এবং ঘুমোতে অসুবিধা হয়, সেক্ষেত্রে বাচ্চাদের জন্য আলাদাভাবে কিছু করার দরকার আছে? হ্যাঁ, আলাদা। বাচ্চাদের কিন্তু নাক বন্ধটা শুধু ঠান্ডার কারণে হয় তা না। অনেক সময় বিশেষ করে 2.5 থেকে 6 বছরের বাচ্চাদের নাকের পিছনে একটা মাংস বাড়ে, এটাকে অ্যাডিনোয়েড বলে। হ্যাঁ, এটার কারণে নাক বন্ধ থাকে, হা করে নিঃশ্বাস নেয়, রাত্রে শুলে গড় গড় শব্দ হয় ইত্যাদি হয়। এইরকম প্রবলেম যদি হয়, তাহলে একজন ডাক্তারের কাছে গেলে উনি একটা এক্সরে দিবে, অ্যাডিনোয়েডটা বড় কিনা এটা শনাক্ত করার জন্য। যদি অ্যাডিনোয়েড বড় পাওয়া যায়, মিডিয়াম টাইপের বড় পাওয়া যায়, তাহলে আমরা প্রথমে কিছু চিকিৎসা দেই, যেমন ধরেন নাকের একটা ড্রপ দেই, রাইনোজল বা অ্যান্টাজল, তারপরে অ্যান্টিহিস্টামিন সিরাপ দেই, এছাড়া 1 কোর্স অ্যান্টিবায়োটিক দেই। হ্যাঁ, রোগী 2 সপ্তাহের মধ্যে যদি আরোগ্য লাভ না করে, তাহলে আমরা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করি। তাতে যদি সে ভালো না হয়, তাহলে অ্যাডিনোয়েডটা সার্জারি করে রিমুভ করে দিলে, ফেলে দিলে একদম ভালো হয়ে যায়। কিন্তু কি মানে সাকসেস রেট খুবই হাই। তো আমরা অ্যাডিনোয়েড সম্পর্কে অনেক সময় শুনি, যেহেতু অ্যাডিনোয়েড আপনি বললেন যে 2 থেকে 6 বছরের বাচ্চাদের বেশি হয়, তো এই বয়সের বাচ্চাদের অপারেশনের ব্যাপারে কিন্তু অভিভাবকদের একটা ভীতি থাকে, এবং সবাই ভাবেন যে এত ছোট বাচ্চার কিভাবে অপারেশন করব। এক্ষেত্রে আপনি অভিভাবকদের আশ্বস্ত করার জন্য কি বলবেন? হ্যাঁ, এটা কিন্তু খুব সেফ অপারেশন, সময় লাগে 10-20 মিনিট সময় লাগে। আর এখন অ্যানাস্থেসিয়া অনেক ডেভেলপ করে গেছে। আমরা গার্জিয়ানদেরকে বলি, এটা যদি অপারেশন করা না হয়, যদি গ্রসলি এনলার্জড অ্যাডিনোয়েড থাকে, মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নেওয়ার কারণে ব্রেনে ক্রমাগত হাইপোক্সিয়া হয়, অক্সিজেন সাপ্লাই কমতে থাকে। এছাড়া আপনি জানেন বুদ্ধিমত্তা লোপ পেতে থাকে। এছাড়া নাকের সাথে কানের একটা টিউব দিয়ে যোগাযোগ থাকে, এটাকে ইউস্টাশিয়ান টিউব বলে। এই এনলার্জড অ্যাডিনোয়েডের কারণে ওই টিউবটি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে কানের ভিতরে, মধ্যকর্ণের ভিতরে প্রেসার কমে যায়। তখন এই নেগেটিভ প্রেসারের কারণে মধ্যকর্ণে এক ধরনের ফ্লুইড জমা হয়। ফ্লুইড জমা হলে পরে তার শ্রবণ শক্তি আস্তে আস্তে লোপ পায়। একদিকে অক্সিজেন কনসেন্ট্রেশন কমার কারণে মানে ব্রেনের স্মরণ শক্তি লোপ পায়, অন্যদিকে কানে কম শোনার কারণে কিন্তু সে পড়ালেখা ক্রমাগত খারাপ করছে, শ্রবণ শক্তি লোপপাত কমে যাচ্ছে এবং পড়াশোনা খারাপ করছে ইত্যাদি কারণে সময় মতো যদি অ্যাডিনোয়েডটা ফেলা হয়, তাহলে সে আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কাজে এটা কোনো ক্রমেই নেগলেক্ট করা উচিত না। নেগলেক্ট করলে যেমন কানের শ্রবণ শক্তি ইরিভার্সিবল ড্যামেজ হবে। আচ্ছা আচ্ছা, আর অ্যাডিনোয়েডটা কি শরীরের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যেরকম এরকম পরিস্থিতিতে যখন এরকম বড় হয়ে যায়, রোগীকে অসুস্থ করছে, বাচ্চা অ্যাডিনোয়েড আমরা যারা এটা লিম্ফয়েড টিস্যু কিন্তু বিশেষ করে বাচ্চাদের রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে। কিন্তু এই জিনিসটা যখন ডিজিজড হয়ে যায়, ইনফেক্টেড হয়ে যায় বা বড় হয়ে যায়, তখন তো শরীর উপকারই করে না, বরং অপকার করে। যেমন ধরেন আপনার বাসায় একটা দারোয়ান রাখলেন, দারোয়ান আপনার বাসায় সেফটি দিচ্ছে, দারোয়ান যদি চোর হয়, তাহলে তো সব চুরি করে নিয়ে যাবে। বিষয়টা এক্স্যাক্টলি সেম। যখন আপনার এই কি বলে এটা একটা তো সেফগার্ড হিসেবে কাজ করে, এটা যখন দুষ্ট হয়ে যায় তখন উপকার তো করে না, বরং ক্ষতি করে। কাজে এটা সময় মতো কিন্তু ফেলতে হবে, না ফেললে এটা ইরিভার্সিবল ড্যামেজ হবে। আচ্ছা, তো অ্যাডিনোয়েডের সাথে আমরা আরেকটা কথা শুনি যে টনসিলের সমস্যা। তো ফোনটা নিয়ে নেই, টনসিলের সমস্যা নিয়ে আরো শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি রংপুর থেকে বলছি, জাহাঙ্গীর আলম। জি জাহাঙ্গীর সাহেব, বলুন আপনার প্রশ্ন। আমার বয়স 25। তো আমার সমস্যা হচ্ছে প্রতি রাতে আমার নাক বন্ধ থাকে, নিঃশ্বাস নিতে পারি না, হা করে নিঃশ্বাস নিতে হয়, এবং মুখ থেকে মুখ নাক সব শুকিয়ে, গলা সব শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে যে প্রতি রাতে এরকম করে 2-3 লিটার পানি খাই,
আচ্ছা আমি নিকটস্থ আমাদের যে মেডিকেল কলেজ আছে সেখানে চিকিৎসা নিয়েছিলাম। জি জি, ওনারা কি বলেছেন? স্প্রে দিচ্ছে, ড্রপ দিচ্ছে, হ্যাঁ খাওয়ার পরে তেমন একটা কোনো উপকৃত হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, আপনার কি এর সঙ্গে মাথা ব্যথা আছে? মাঝে মাঝে মাথা ব্যথা করে আমার। আচ্ছা আচ্ছা, ওনারা কি আপনার নাকের মাঝখানে যে হাড় আছে সে সম্পর্কে কোনো মন্তব্য করেছেন? আমাকে বলেন কিছু, তবে নাক দেখছে আচ্ছা, গজ আচ্ছা। দিয়ে, তারপর বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, তো ওনার জন্য কি করা যেতে পারে? আপনি আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, ওনার হাঁচি আছে কিনা সেটা কিন্তু উনি বলেননি। ওনার নাক বন্ধ থাকে? হ্যাঁ, বলছে বন্ধ বেশিরভাগ। থাকে। তো এই বয়সে মানে 20-30 বছর বয়সে নাক বন্ধর মেন কারণগুলি হলো নাকের মধ্যচ্ছদা বা সেপ্টাম বাঁকা, তারপর নাকের ভিতরে মাংস বেড়ে যায়, এটাকে বলা হাইপারট্রফিড টার্বিনেটস, অথবা অনেক সময় অ্যালার্জির কারণে হয়, ইত্যাদি কারণে হয়তো ইভেন নাকে অনেক সময় পলিপ হইতে পারে। তো এটা তো শুধু, এবং এই সবগুলো রোগের কিন্তু সিমটম সেম। হ্যাঁ, শুধু প্রশ্নের উত্তর শুনে কিন্তু এটা সমাধান দেওয়া সম্ভব না। আমার মনে হয় একজন ইএনটি স্পেশালিস্টের কাছে যেতে হবে, দেখতে হবে, প্লাস এক্সরে করে দেখতে হবে, হ্যাঁ, দেখে তারপর একটা ডিসিশন নিতে হবে। তবে আপাতত উনি নাকের ডিকনজেশন, নাজাল ড্রপ, একটু আগে যেগুলো বললাম আমরা, অ্যান্টিহিস্টামিন, এগুলি খেতে পারেন। এগুলি ইমপ্রুভ না হলে একজন দক্ষ ইএনটি স্পেশালিস্টের শরণাপন্ন হতে পারে। তো আরো একটি ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি সুরাবতী বলছি। বলুন। আমার ওই কি বলে পেট গলার মধ্যে প্রবলেম আছে প্রায় 10 বছর ধরে, অনেক অনেক টনসিল, আর পুরো ডাক্তার হলো প্রায় কি এই জন্য একটা নাম বলে। আচ্ছা, আমি অনেকটা যে সৌদি আরব জিমখাতে আসছি, হ্যাঁ, গত সপ্তাহে দেশে আসছি, ওইখান থেকে আমি সর্দি কাশি নিয়ে আসছি সাথে। আচ্ছা আচ্ছা ইনফ্লুয়েঞ্জার মতো দেশে আসার পরে ঠান্ডা আবার অনেক বাইরে গেছে আচ্ছা আচ্ছা, এবং গলাতে ব্যথা অনুভব করতেছি, এবং কাশি খুব বেশি রাত্রে ঘুম হয় না। আপনার বয়স কত? কিন্তু তারপরেও ওষুধে কাজ করতেছে না। জি, আপনার বয়সটা বলবেন প্লিজ। আমার বয়স প্রায় 60 বছর। 60 বছর। স্যার, কোনো প্রশ্ন করবেন? উনি কোত্থেকে আসছেন বললেন? সৌদি আরব থেকে এসেছেন, এখন সুনামগঞ্জে আছেন। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই সময়টাতে যেটা হয় বিশেষ করে বয়স্কদের, হ্যাঁ, এনভায়রনমেন্টাল চেঞ্জ, কারণ সৌদি আরবে এখন গরম আর এখানে অতিরিক্ত ঠান্ডা, এই যে এনভায়রনমেন্টাল ডিফারেন্সে সাধারণত বুকে এবং গলায় ভাইরাস ইনফেকশন হয়। উনি এর আগে শুনেছেন যে ওনার টনসিলের সমস্যা আছে, এরকম বলেছেন কি? হ্যাঁ হ্যাঁ, ভাইরাল, সাধারণত 60-তে ভাইরাল ইনফেকশনই বেশি হয়, এটাতে ব্রঙ্কাইটিস হয়, তারপর ফেরিনজাইটিস হয়, ইত্যাদি হয়। তো এটা হলে আপনি প্রথমে যে কাজ করবেন, প্রথমে ওই কফটাকে পাতলা করার জন্য স্টিম নেবেন, হ্যাঁ, মেন্থলের ভাব দিনে 2 বার, সকালে রাত্রে 5 মিনিট করে, যেটা সাধারণ লোকজন বলে যে বাটিতে পানি, হ্যাঁ, বাটিতে পানি নিয়ে 100 পরিমাণ ফুটন্ত পানিতে 3-4 টুকরা মেন্থল দিলে একটা ঝাঁঝালো ধোঁয়া বেরোবে। ধোঁয়াটা কিছুক্ষণ নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে সারবেন, কিছুক্ষণ মুখ দিয়ে নেবেন, নাক দিয়ে সারবেন। সকালে 5-7 মিনিট, রাত্রে 5-7 মিনিট। সাথে 1 কোর্স অ্যান্টিবায়োটিক খাইতে হবে, যেমন সেফোরক্সিম 250 থেকে 500 মিলিগ্রাম দিনে 2 বার, 7 দিন, আর একটা অ্যান্টিহিস্টামিন লোরাটিডিন বা সেট্রিজিন গ্রুপের ডেইলি একটা করে। আশা করি এই চিকিৎসা ওনার কাশি কমে যাবে। যদি না কমে তাহলে একজন বিশেষজ্ঞর দেখান, বলা বিশেষজ্ঞ, বয়স তো অনেক বয়স, হ্যাঁ, বিশেষজ্ঞ দেখানো ফুসফুসে অনেক সমস্যা থাকতে পারে। যেটা তো আমরা বলছিলাম যে টনসিল নিয়ে কথা বলবো। তো আমরা জানি যে শীতের এই সময়টাতে কিন্তু টনসিলের সমস্যাও বেড়ে যায়, এটাও কি ঠান্ডার জন্যই হয়? হ্যাঁ, ঠান্ডার জন্য, প্লাস শীতের সময় ব্যাকটেরিয়াল প্রদাহ বেড়ে যায়, হ্যাঁ, বেড়ে যায়। আর এছাড়া ঠান্ডা সর্দি বেশি লাগে, হ্যাঁ, ভাইরাল ইনফেকশন শীতের সময় খুব বেশি হয়, ইত্যাদি কারণে, প্লাস ভাইরাসের কারণে হয়। প্রথমে তো বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস দিয়ে শুরু হয়, পরে ব্যাকটেরিয়াগুলি আসে। তো শীতের সময় এটা বেশি হয়। বেশি হলে যদি যেমন তীব্র গলা ব্যথা হয়, ঢুক গিলতে কষ্ট হয়, জ্বর হয়, ইত্যাদি হয়। তো এটা হলে প্রথমে যেটা করতে হবে, তাকে গরম পানিতে লবণ দিয়ে, সিম্পল গরম পানিতে লবণ দিয়ে দিনে 3 বার গড়গড়া করবেন 7 দিন। 1 কোর্স অ্যান্টিবায়োটিক অবশ্যই খেতে হবে, যেমন কমনলি আমরা এমোক্সিসিলিন বা সেফ্রাডিন গ্রুপের ক্যাপসুল দিয়ে থাকি 7 দিন, আর একটা অ্যান্টিহিস্টামিন 7 দিন খাওয়া যেতে পারে। আর 7 দিন ঠান্ডা কিছু খাবে না, যা খাবে গরম গরম খাবে, তাহলে ঠিক হয়ে যায়। আচ্ছা, তো আমরা অনেক সময় শুনি যে টনসিলের চিকিৎসার জন্য টনসিল অপারেশন করতে হয়, আসলে কখন আপনারা অপারেশনের সিদ্ধান্ত নেন একজন রোগীর ক্ষেত্রে? টনসিলাইটিস হইলেই সাথে সাথে অপারেশন করতে হয় না। যদি রিপিটেড টনসিলে প্রদাহ হয় এবং পরপর 2 বছর এবং প্রতি বছরই 5 থেকে 6 বার অ্যাটাক হয় এবং পরপর 2 বছর কন্টিনিউ করে, আর বিশেষ করে চিলড্রেনরা স্কুলে যেতে পারে না, জ্বরে পড়ে থাকে, কাশি হয়, ইত্যাদি হলে যদি ক্রমাগত 2 বছর এটা কন্টিনিউ করতে থাকে, তাহলে অবশ্যই টনসিল ফেলতে হবে। না হয় ওই বারবার ইনফেকশন হবে, তার কর্মদক্ষতা কমে যাবে, বাচ্চারা স্কুল করতে পারবে না। এছাড়া অনেক ধরনের ডিস্টেন্ট কমপ্লিকেশন হয়, যেমন এটা যদি নেগলেক্টেড থাকে তাহলে হার্টে প্রবলেম হতে পারে, কিডনিতে প্রবলেম হতে পারে,
ইভেন জয়েন্টে প্রবলেম হতে পারে। কাজে এই রিমোট কমপ্লিকেশনগুলি এড়ানোর জন্য ভালভ নষ্ট হতে পারে, কিডনির হতে পারে প্রদাহ হতে পারে, যদি নেগলেক্টেড থাকে, তো সেই জন্যই করে ফেলা আচ্ছা, উচিত। তো সবসময় যে টনসিলের প্রদাহ হতে হবে এমন কোনো কথা না, আপনারাই বলেন অনেক সময় যে টনসিল বড় হয়ে যদি মুখের ভিতরটা বন্ধ করে দেয়, তো এরকমও শুনি, সেই বিষয়টা যদি একটু বলেন আসলে তখন যেমন কি হয়? এটাকে বলে মেকানিক্যাল প্রবলেম। মনে করেন টনসিল এত বড় হলো যে গলার ভিতর ফুড প্যাসেজটা, খাওয়ার জায়গাটা অলমোস্ট বন্ধ হয়ে গেল, এটাকে বলে কিসিং টনসিল। দুইটা টনসিল মুখোমুখি অবস্থানে আসে এবং একটা টাচ করে ফেলে, তখন গলার ভিতরে কোনো জায়গায় থাকে না। আবার এমন অবস্থা হয় শ্বাসও নিতে পারে, শ্বাসনালীর উপরি অংশ প্রায় বন্ধ করে ফেলে। এরকম যদি হয় তাহলে মনে করেন একদিকে খেতে পারছে না, আরেকদিকে রাত্রে ঘুমোতে পারছে না, এটা ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, তো সেই জন্য অবশ্যই এই মেকানিক্যাল প্রবলেমটা দূর করে তার খাওয়ার রাস্তা এবং শ্বাসের রাস্তাটা এডুকেট করে দেওয়ার জন্য টনসিল ফেলতে হবে। তো সেই ক্ষেত্রে ব্যথা হতে হবে এমন কোনো কথা নাই, এটা হলো তার খাবার জন্য এবং শ্বাসকষ্ট নিবারণের জন্য করতে হবে, এবং ইট ইজ এ লাইফ সেভিং অপারেশন। আচ্ছা আচ্ছা, মানে জীবন বাঁচানোর জন্য করতে হবে। আচ্ছা, তো টনসিলের সমস্যা বা নাকের সমস্যা এগুলো যদি চিকিৎসা করা না হয়, সেক্ষেত্রে কি এগুলো কানের উপরে কোনো পার্শ্ব মানে বিরূপ প্রতিক্রিয়া করে? অবশ্যই, এটা কানের কমপ্লিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন টনসিল এবং নাকের হাড় বাঁকা, তারপর নাকের ভিতরে পলিপ, নাকের ভিতরে মাংস বাড়া ইত্যাদি যদি নেগলেক্টেড থাকে এবং চিকিৎসা না করে, তাহলে নাকের সাথে কানের যে টিউবটা ইতিপূর্বে আমি বলেছি এটাকে বলে স্টেশন টিউব, এই টিউবটাকে বন্ধ করে ফেলে। বন্ধ করলেই কানের ভিতরে যে বাতাস এগুলি অ্যাবজর্ব হয়ে যায় এবং নেগেটিভ প্রেসারের সৃষ্টি হয়। এই নেগেটিভ প্রেসারে কানের ভিতরে এক ধরনের গ্লু লাইক আঠালো পদার্থ জমা হয়, হলে কানের ভিতরে শব্দটা ট্রান্সমিট হয়ে ব্রেনে ঢুকতে পারে না, তখন ক্রমাগত কানে কম শুনতে থাকে। এবং এটা যদি দীর্ঘদিন কন্টিনিউ করে তাহলে কানের কিছু কিছু নার্ভ ড্যামেজ হয়, সেটা আর কখনই ভালো হয় না। কাজে একটা লোক যখন বধির হয়ে যায় তার পারফরমেন্স কমে যায়, পড়াশোনা বাচ্চারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না, টিচার যা বলে সেটা শুনতে পায় না, যার জন্য তার পারফরমেন্স, স্কুলে পারফরমেন্স খারাপ হতে থাকে। আবার অ্যাডাল্টের ক্ষেত্রে অফিস আদালতে যারা করে তাদেরও ওই এফিসিয়েন্সিটা কমে যায়, যেহেতু কানে কম শুনে, প্লাস ব্রেনেরও স্মরণশক্তি কমে যায়, ইত্যাদি কারণেই আপনার এই জিনিসগুলি, বিশেষ করে নাকের বন্ধ থাকা এবং গলায় রিপিটেড টনসিলের প্রদাহ, এগুলি ইরাডিকেট করা উচিত। এবং সার্জারি লাগলে অবশ্যই সময় মতো সার্জারি করা উচিত, সময় করা উচিত। এই ব্যাপারে আসলে আমার মনে হয় যে দেরি করা উচিত। এবং এটা খুব সহজ সার্জারি, কঠিন কিছু না, এবং সব গভর্নমেন্ট হসপিটালে আপনারা যেটা বলে থাকেন যে আসলে এগুলি বাচ্চাদের ক্ষেত্রে হলে তো সমস্যাটা তো বাচ্চার, অপারেশনটা বাচ্চারই করতে হবে, এবং বাচ্চাদের একদম টাইম মতো করা উচিত। বাচ্চাদের সময় কোনো ক্রমে ল্যাপস করা যাবে না, তাহলে কিন্তু বাচ্চার ইরিভার্সিবল ড্যামেজ হবে। আচ্ছা আচ্ছা, তো প্রফেসর খবিরউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে চ্যানেল স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দেশে এবং বিদেশে আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর শীতের এই সময়টাতে সবাই একটু আমাদের আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে সকালবেলা উঠে কিন্তু আমরা ঠিক গরম উষ্ণ পানি দিয়ে মুখটা ধোয়ার চেষ্টা করব, এবং যাদের বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, সর্দি বা গলা ব্যথা রয়েছে, তারা একটু উষ্ণ পানি দিয়ে খাওয়ার চেষ্টা করবো এবং ব্যবহার করার চেষ্টা করব। একই সঙ্গে যাদের নাকের সমস্যা রয়েছে এবং গলার সমস্যা রয়েছে, সেগুলোর ওষুধ দিয়ে চিকিৎসাই হোক আর অপারেশন দিয়ে চিকিৎসা হোক, উভয় চিকিৎসা কিন্তু যথাযথ সময় করতে হবে। তা না হলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, যা ভবিষ্যতের জন্য একটি শিশুকে কিন্তু অনেকটা বলা যেতে পারে তার জীবনযাত্রায় কিন্তু কিছুটা হলেও পঙ্গুত্ব এনে দেবে। এটা কিন্তু কারোই কাম্য নয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্রজেক্ট অফ হোমস্টোন লিমিটেড। আপনার স্বপ্ন আমাদের সৃষ্টি। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে 5 স্টার সমমানের হোটেল দ্য সি প্রিন্সেসের গর্বিত মালিক হয়ে অবকাশ যাপন এবং সারা বছর অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। এ প্রজেক্ট অফ হোমস্টোন লিমিটেড। আপনার স্বপ্ন আমাদের সৃষ্টি। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সমুদ্র সৈকতের সবচেয়ে নিকটতম 5 স্টার সমমানের হোটেল দ্য সি প্রিন্সেসের গর্বিত মালিক হয়ে অবকাশ যাপন এবং সারা বছর অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। এ প্রজেক্ট অফ হোমস্টোন লিমিটেড। আপনার স্বপ্ন আমাদের সৃষ্টি। রিক্সা যাবে? কখন যাইবেন? এখন দিন কি আর রাত কি? বাংলালিংক দেশ এক রেট দিচ্ছে দিন রাত 24 ঘন্টা যে কোনো অপারেটরে মাত্র 87 পয়সা। যে কোনো অপারেটরে দিন রাত 24 ঘন্টা প্রতি মিনিট মাত্র 87 পয়সায় কথা বলতে বাংলালিংক দেশের নতুন প্যাকেজ এক রেট। কথা বলুন সবচেয়ে কম ফ্ল্যাট রেটে। রেজিস্ট্রেশন করতে আরইজি লিখে SMS পাঠিয়ে দিন 3030 নম্বরে।
ছই আছে রাশি রাশি, অনেক যত্নে নিবিড় ছোঁয়ায় আছে পাশাপাশি। শব্দগুলো ছড়িয়ে পড়ুক প্রাণের খুব কাছাকাছি। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে 5 তারা হোটেল মানের স্টুডিও অ্যাপার্টমেন্ট কমফোর্ট সিস্টার। একমাত্র আমরাই দিচ্ছি সাম কবলায় মালিকানা। সময়ের শ্রেষ্ঠ বিনিয়োগ কমফোর্ট সিস্টার, কমফোর্ট হোমস লিমিটেড। This is G-Talk, a premium quality pinless calling service. Call from the US, Canada, Europe or Australia. We offer unique hot number dialing options, 99 speed dial options. Recharge online or by calling G-Talk call center. 24/7 live call center service. No hidden charges, no expiration date. G-Talk Clear Voice. Call or visit gtalk.us. বিজয় প্রথম পথ চলার আনন্দে। বিজয় স্বপ্ন ছোঁয়ার উল্লাসে। বিজয় এগিয়ে যাওয়ার তৃপ্ত শপথে। বিজয়ের গল্প তৈরি হয় প্রতিটি জীবনকে ছুঁয়ে যাওয়ায়, প্রতিটি অর্জনের কাছে থাকায়। আমরা বলছি আমাদের বিজয়ের গল্প। এবার আপনি লিখে পাঠান। হার্টের সমস্যা, ঢাকায় নিয়ে যান। একবার মাস্টার সাহেবের কাছে যাইবেন ভাইজান। ঢাকা মেট্রোপলিটন হসপিটালে নিয়ে যান। আপনার সুস্থতা আমাদের প্রতিজ্ঞা, আপনার বিশ্বাস আমাদের অর্জন। মেট্রোপলিটন মেডিকেল সেন্টার লিমিটেড। দুটো ব্লক ধরা পড়েছে, বাইপাস করতে হবে। হার্টের চিকিৎসা কম খরচে বেশি সম্ভব। 25 বছর ধরে আপনার পাশে। এভাবে সবকিছু যদি কপি হয়ে আমার হয়ে যেত খারাপ হতো না, বাট তাতে কি, একটা জিনিস কিন্তু সত্যিই হয়। সিরিসেল থেকে সিরিসেলে ফোন করে হ্যালো টিনটি যদি পছন্দ হয়, সিম্পলি স্টার এবং 2 প্রেস করুন, আপনার মোবাইলও হ্যালো টিনটি সেট হয়ে যাবে। সিরিসেল 1, ইটস সিম্পল। ফ্যান্টাসি কিংডমের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2010-এর প্রথম দিন শুক্রবার পেপসির সৌজন্যে ফ্যান্টাসি কিংডমে থাকছে জমজমাট লাইভ কনসার্ট। সবাইকে মাতাতে আসছে নীলা, হৃদয় খান, মিমি আর সেই সাথে প্রিয় ব্যান্ড সোলস। চলে আসুন আর মেতে উঠুন ফ্যান্টাসি কিংডমে। ভর্তি চলছে। আইএসও সনদপ্রাপ্ত ক্যামব্রিয়ান স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ভর্তি চলছে। ক্যামব্রিয়ান স্কুলের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। শিক্ষা অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। তাই আমন্ত্রণ ক্যামব্রিয়ানের আলোকিত অঙ্গনে, সুন্দর ভবিষ্যতের সোনালী স্বপ্নের জগতে। চেষ্টা চলবেই, দেশের জন্য চেষ্টা চলবেই। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি চেষ্টার সাথে ছিলাম, আছি, থাকব। জ্বলে ওঠো বাংলাদেশ।
বাবার মৃত্যুর পর বোনের বিয়ে, ছোট ভাইটির পড়াশোনা, অন্যদিকে মায়ের চিকিৎসা, সবকিছু থেমে যাওয়ার পথে। কিন্তু মা আমার দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন দেখার বাসনায় মা আমার হাতে তুলে দেন বাবার গড়া সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের একটি পলিসি। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, ভাগ্য গড়ার সঠিক সিদ্ধান্ত। ফ্যান্টাসি কিংডমের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2010-এর প্রথম দিন শুক্রবার পেপসির সৌজন্যে ফ্যান্টাসি কিংডমে থাকছে জমজমাট লাইভ কনসার্ট। সবাইকে মাতাতে আসছে নীলা, হৃদয় খান, মিমি, আর সেই সাথে প্রিয় ব্যান্ড সোলস। চলে আসুন আর মেতে উঠুন ফ্যান্টাসি কিংডমে। টাঙ্গাইল থেকে পরিচালিত শাহীন শিক্ষা পরিবারের স্কুল ও কোচিং কার্যক্রম দেশের 14টি জেলায় আবাসিক এবং অনাবাসিকে ভর্তি চলছে। শাহীন ক্যাডেট কোচিং সাফল্যের শীর্ষে। আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনাদের জন্য এখন রয়েছে সমকালীন কৃষি, অর্থনীতি ও উন্নয়নের উপর তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। অনুষ্ঠানটি